হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব এবং কিছু টার্মের সাথে পরিচিত হব। তো চলুন, প্রথমেই আমি কোড ব্লকসটা আমার ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এইখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যাব। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব কনসোল অ্যান্ড দেন গো। তারপর এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব সি অ্যান্ড দেন নেক্সট। তারপর আমাদের এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এইখানে নাম হিসেবে দিয়ে দিচ্ছি ফার্স্ট। অ্যান্ড দেন এইখান থেকে আমরা ফোল্ডারটা আমরা সিলেক্ট করতে পারবো। এই যে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছি, এই প্রজেক্টটা আমরা কোথায় সেভ করে রাখতে চাচ্ছি আমাদের কম্পিউটারে। তো এইখানে আপনি আপনার যে কোনো পছন্দের ড্রাইভে এটা সেভ করে রাখতে পারেন। আপনি যদি নির্দিষ্ট একটা লোকেশনে রাখতে চান তাহলে এইখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইমে আমার প্রিভিয়াস একটা প্রজেক্টও ছিল, আমার এটা ডি ড্রাইভের ভিতরে ছিল। তো আমরা এখান থেকে দিস পিসিতে যাই, যাওয়ার পর দেখুন এখানে আমার বেশ কিছু ড্রাইভ রয়েছে। এখন আপনি আপনার প্রজেক্টগুলো কোন ড্রাইভে রাখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেখানে রাখতে চান সেই ড্রাইভটাতে যাবেন। তো আমি এক্ষেত্রে ডি ড্রাইভে যাচ্ছি। যাওয়ার পর এইখান থেকে আমি সি নামে একটা ফোল্ডার আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, এটার ভিতরে যাব। তো ফার্স্ট নামে আমার আগে থেকেই একটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল, আমি এটাকে একটু সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি যাতে আমার নতুন প্রজেক্টটা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দেন এইখান থেকে যেহেতু আমরা এটার ভিতরেই রাখবো, সি ফোল্ডারের ভিতরে রাখবো, তারপর এখান থেকে সিলেক্ট দিয়ে দিব। সিলেক্ট দেওয়ার পর এখন দেখুন ডি ড্রাইভের ভিতরে সি নামক ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা সেভ হবে। তারপর এইখানে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি নেক্সট, এই নেক্সটে আবার ক্লিক করব। তারপর আবারও এইখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের এখন কিন্তু মোটামুটি কোড করার জন্য রেডি। এই পাশে দেখুন আমাদের এই যে ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে, এখান থেকে যদি সোর্সে ক্লিক করি, তারপর এখানে এই যে মেইন ডট সি এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এখানে এডিটরটা ওপেন হবে যেখানে আমরা কোড লিখতে পারবো। তো আমি এইটাকে একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিলে এইভাবে এটা একটু বড় হবে, তাহলে লেখাগুলো অনেকটা বড় হবে, আপনি ফন্ট সাইজটা একটু বেড়ে যাবে, দেখতে সুবিধা হবে। ওকে, দেখুন এইখানে কিন্তু ডিফল্ট অবস্থায় কিছু কোড লিখে দিয়েছে। তো আমরা এই সমস্তটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, আমরা নিজে নিজে লিখব। তো প্রথমেই আমরা যেহেতু আজকে প্রিন্ট এফ করবো, আমরা প্রিন্ট এফ করে দেখবো হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা, এই লেখাটা আমরা প্রিন্ট এফ করে দেখতে যাচ্ছি। তো এইটা করার জন্য আমাদের একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। হেডার ফাইলটা কি এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তো প্রথমেই হেডার ফাইল ইনক্লুড করার জন্য এখান থেকে আমরা হ্যাশ ইনক্লুড দেওয়ার পর এখানে আমরা লিখবো stdio, দ্যাটস মিন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, এবং আমরা এখানে ব্র্যাকেটটা গ্রেটার দেন সাইন যেটা রয়েছে এটা দিয়ে দিব। ওকে, আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে নিলাম। ইনক্লুড করার পর এইখানে আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে গিয়ে লিখবো ইন্ট মেইন, তারপর আমরা একটা প্যারেন্থেসিস দিব যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটও বলে থাকি, অ্যান্ড দেন এটার বাইরে গিয়ে আমরা দিব কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট। দেওয়ার পর আমরা একটু নিচে এন্টার দিয়ে ফাঁকা করে নিচ্ছি। নেওয়ার পর এইখানে আমরা লিখবো প্রিন্ট এফ, তারপর আমরা দিব প্যারেন্থেসিস, এন্ড দেন এটার ভিতরে ডাবল কোট নিব একটা। ডাবল কোট নেওয়ার পর আমরা এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখা শেষ করার পরে আমরা এই লাইনটার শেষে গিয়ে একেবারে আমরা এখানে দিব একটা সেমিকোলন, এন্ড দেন নিচে আমরা লিখবো রিটার্ন 0। ওকে, এতটুকু কোড করার পর আমরা এখানে যেটা করব, এই কোডটাকে রান করার জন্য আমরা দুইভাবে কোডটা রান করতে পারি। প্রথমত এইখানে একটু উপরের দিকে অপশন দেখুন বিল্ড, আমরা এটাতে ক্লিক করতে পারি। বিল্ডে ক্লিক করার পর এখানে আরেকটা পরের বাটন পাবো রান। বিল্ডে ক্লিক করলে এখন দেখুন এই পাশে যে আমাদের বারটা রয়েছে এটা কিন্তু ইয়েলো একটা বার। আমি যখন এটাতে বিল্ডে ক্লিক করব দেখবেন যে এটা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন কিন্তু সবুজ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখানে যদি পরের যে আইকনটা রয়েছে একটা প্লে আইকনের মতো রান লেখা, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের কোডটা রান হবে এবং আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখেছি এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে। এইভাবে আমি চাইলে করতে পারি। অথবা আপনি যদি চান যে আমি একসাথেই কম্পাইল প্লাস রান করব, সেক্ষেত্রে আপনি দেখুন এই পাশেই এই দুটো বাটনের পাশেই একসাথে দুটো আইকন রয়েছে বিল্ড অ্যান্ড রান। এটাতে যখন ক্লিক করবেন তাহলে অটোমেটিকলি এটা বিল্ড হবে অ্যান্ড দেন তারপর অটোমেটিকলি রান হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই দুইভাবে আমরা বিল্ড অ্যান্ড রান করতে পারি। এখন আপনি যদি এইখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে অন্য কিছু লিখতেন তাহলে সেটাই কিন্তু শো করতো। আমরা এখানে হ্যালো সি লিখলাম, লেখার পর যদি আবার এখানে বিল্ড অ্যান্ড রান দিই তাহলে দেখবেন যে এখন কিন্তু হ্যালো সি দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আসুন আসলে এখানে যে কোডগুলো লিখেছি এইগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। এইখানে দেখুন আমরা এখানে কি করেছি, হ্যাশ ইনক্লুড, তারপর একটা ফাইল ইনক্লুড করেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট,
এটাকে হেডার ফাইল বা হেডার লাইব্রেরি ফাইল বলা হয়ে থাকে। এইটা আসলে কেন করতে হয়? এটা করতে হয় এই যে আমরা প্রিন্টএফ করেছি, প্রিন্টএফ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। মানে এটা তৈরি করা আছে আগে থেকেই, আমরা জাস্ট এইখানে লিখবো, এভাবে লিখার পর আমরা সেটা ইউজ করব। এই যে এটা তৈরি করা আছে, এই ফাইলগুলো কোথাও না কোথাও লিখা রয়েছে যে এটা প্রিন্টএফ দিলে কি হবে, কি কাজ করবে, বিস্তারিত কোড লিখা আছে এই হেডার ফাইলের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা এই হেডার ফাইলের অ্যাক্সেস পাওয়ার জন্য বা এই হেডার ফাইলে যে ফাংশনগুলো লিখা রয়েছে বিল্ট ইন বা আগে থেকে তৈরি করা রয়েছে, এগুলোর অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা এটাকে ইনক্লুড করে নিব। এটা ইনক্লুড না করে আপনি এখানে প্রিন্টএফ লিখতে পারবেন না। শুধু প্রিন্টএফ না, স্ক্যানএফ রয়েছে যেটা দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি, এটা পরবর্তীতে আমাদের আসবে। এই ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য এই ফাইলে কোড করা রয়েছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল বা হেডার ফাইলের মধ্যে। এটাকে আমরা ইনক্লুড করলে এই যে ভিতরের ফাংশনালিটিগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে যাব। এখন যেহেতু এখানে আমরা এটা ইনক্লুড করেছি অ্যান্ড দেন প্রিন্টএফ লিখেছি, আমাদের এটা কিন্তু ইজিলি এক্সিকিউট হচ্ছে। আমরা যখন এখানে বিল্ড এন্ড রান দিচ্ছি, আমাদের কোডটা কিন্তু রান হচ্ছে এবং আমরা লেখাটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন আমাদের আরেকটা টার্মের সাথে একটু পরিচিত হওয়া উচিত, সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি? আমি যদি সহজ করে বলি, স্টেটমেন্ট হচ্ছে ইনস্ট্রাকশন। কম্পিউটারকে আমরা বিভিন্ন কাজ করার জন্য এই কোডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিব। এই যে কোডটা লিখে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, এটাই হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। এক্ষেত্রে এইখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে আমাদের রয়েছে প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড, এটা একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনে আমরা কি বলছি যে তুমি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করো। এই পুরোটা কি আমার একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনে হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টগুলোকে আমাদের ক্লোজ করতে হয় সেমিকোলন দিয়ে। নিচে দেখুন, নিচের লাইনে আমাদের একটা আরেকটা স্টেটমেন্ট রয়েছে রিটার্ন 0। এটার মানে হচ্ছে তুমি 0 রিটার্ন করো। এই যে এক একটা ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি, এই ইনস্ট্রাকশনগুলোকেই বলা হয়ে থাকে স্টেটমেন্ট। স্টেটমেন্ট ক্লোজ হয় সেমিকোলন দিয়ে। আপাতত আপনার এইটুকু বুঝলেই হবে যে এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারের কোডের মাধ্যমে দেই, সেটাই হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। এবং স্টেটমেন্ট ক্লোজ করা হয় বা শেষ করা হয় সেমিকোলন দিয়ে। আপনি যদি এখানে সেমিকোলন না দেন, তখন কি হবে? আমরা যদি একটা সেমিকোলন এখান থেকে তুলে দেই, দিয়ে যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো এখানে এই যে একটা লাল সাইন দেখাচ্ছে, কোডটা কিন্তু রান হচ্ছে না। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ইরর শো করছে। এটা ইরর দেখাবে, আপনার কোডটা কম্পাইল হবে না বা রান হবে না। তো এই হচ্ছে আমাদের স্টেটমেন্টের ব্যাপার। এখন যদি আবার তুলে দিয়ে আবার দিই, তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের কোডটা প্রপারলি রান করছে। তো মোটামুটি আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হেডার ফাইল কিভাবে ইনক্লুড করতে হয় এবং হেডার ফাইলের কাজটা আসলে কি। আমি যদি আরেকবার বলি, হেডার ফাইল হচ্ছে এই যে আমরা বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করি বা এই যে কোডগুলো ইউজ করি, যেটার মাধ্যমে ছোট ছোট ইনস্ট্রাকশন দেওয়া হয়, এইগুলো করার জন্য আমাদের এই হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়। যেহেতু আমরা আজকে প্রিন্টএফ করেছি, প্রিন্টএফ একটা বিল্ট ইন ফাংশন, এটা দিয়ে কোনো কিছু লেখা বা কোনো ভ্যালু প্রিন্ট করা হয়। দ্যাটস ওয়াই এইটার জন্য আমরা যেই হেডার ফাইলটা রয়েছে, যেই ফাইলের মধ্যে এই রিলেটেড কোডগুলো করা রয়েছে, সেইটা এখানে আমরা ইনক্লুড করে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে এইখানে যে আমরা কোড অফ ইনস্ট্রাকশন, যেটার মাধ্যমে আমরা কোনো ইনস্ট্রাকশন দেই, সেটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট ক্লোজ হয় সেমিকোলন দিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।